হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এসেছি ক্লাস 7-এর নতুন যেটা বুক এসেছে সমাজ বিচিত্রা। এইবার একটি বইয়ের মধ্যে সব কিছু এখানে দেওয়া আছে। তো সবাই দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি ভিউজ খুব বেশি হতে লাগবে, তাহলে আমি এটার উপরে ভিডিও বানাবো। তো দেখুন, সমাজ বিচিত্রা স্বদেশ বিদেশের সমাজ পরিচয়, সপ্তম শ্রেণীর জন্য সমাজবিজ্ঞানের পাঠ্যপুস্তক। তো এখানে দেখুন অনলি একটাই বই। তো এটা আমার স্পেসিমেন কপি। এখানে দেখুন শুভেচ্ছা বাণী আমাদের ডক্টর রনোজ পেগু, যিনি শিক্ষামন্ত্রী আসামের। তো এখানের মধ্যে দেখুন এটা যে আছে কনসেপ্ট ম্যাপ, এটা ঠিক আছে। সূচিপত্র দেখুন, 1 নম্বর পৃথিবীর অন্তভাগ এবং ভূপৃষ্ঠ পরিবর্তন, 2 নম্বর আবহাওয়া জলবায়ু, 3 নম্বর ভারতের কৃষি উদ্যোগ, দক্ষিণ আফ্রিকা 4 নম্বর, 5 নম্বর আদি মধ্যযুগের ভারত, 6 নম্বর মধ্যযুগের ভারত। আচ্ছা, এখানে যে দক্ষিণ আফ্রিকা এটা পর্যন্ত হবে জিওগ্রাফি সেকশন, ভূগোল। এরপরে দেখুন আদি মধ্যযুগীয় ভারত, মধ্যযুগীয় ভারত, মধ্যযুগীয় ভারতীয় প্রাদেশিক রাজ্যসমূহ, মধ্যযুগীয় অসম, ভারতের ভক্তিবাদ এবং সামাজিক সম্বন্ধ। তো এগুলি হলো হিস্ট্রি, ইতিহাসের বিষয়। নেক্সট দেখুন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রশাসন, রাজতন্ত্র থেকে গণতন্ত্র পর্যন্ত, সংবিধান, ভারতের রাজ্যিক কেনাবেচার মাধ্যম, রূপবেচা। তো এটা হলো অর্থনীতি এবং রাজনীতি বিজ্ঞান। তো দুইটি বই এখানে একসাথে করে নেওয়া হয়েছে। তো সবার সুবিধা যে প্রথম যেটা চ্যাপ্টার আছে পৃথিবীর অন্তভাগ এবং ভূপৃষ্ঠের পরিবর্তন। তো এখানে দেখুন ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞানী পাঠে জেনেছ যে পৃথিবীর শুরুতে যে অবস্থা ছিল বর্তমানে সে অবস্থা আর নাই, এটা সর্বদা পরিবর্তনশীল, মনে রাখবেন। পৃথিবীর উপরিভাগের পরিবর্তন আমরা সহজে লক্ষ্য করতে পারি, কারণ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠকে দেখা যায়, কিন্তু পৃথিবীর অভ্যন্তরে কী ঘটছে অর্থাৎ ভিতর দিকে তা আমরা জানতে পারি না। তো দেখুন এখানে ভূপৃষ্ঠ পরিবর্তন বলতে পৃথিবীর গঠন, আকার ও বৈশিষ্ট্য পরিবর্তনকে বোঝায়, এবং পরিবর্তন ধীরে ধীরে অথবা কখনো হঠাৎ ঘটতে পারে। এই পরিবর্তনের ফলে সাগর মহাসাগরের আকার আকৃতি পরিবর্তন ঘটতে পারে। অন্যদিকে দেখুন নদীর ভাঙ্গন বা বন্যার মাধ্যমে মানুষের ঘরবাড়ি যে ধরনের পরিবর্তন হয় তা তাও কি একই ধরনের পরিবর্তন? এই পরিবর্তনের পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। এটি কিছু কারণ হলো যেমন রোদ, বায়ু, বৃষ্টি, নদী, সাগরের ঢেউ, হিমবাহ ইত্যাদি প্রধানত ভূপৃষ্ঠ ক্রিয়া করে, মনে রাখবেন। এগুলিকে আমরা কী বলি? এক্সটার্নাল, মানে বাইরে থেকে। তো বাহ্যিক কারণ বা এক্সটার্নাল ফ্যাক্টর বলা হয়। অন্যরকম কিছু কারণ আছে যেগুলি পৃথিবীর অন্তভাগে, মানে পৃথিবীর নিচে ভিতর দিকে ক্রিয়া করে। এ ধরনের কারণকে আমরা আভ্যন্তরীণ কারণ বা ইন্টারনাল ফ্যাক্টর বলতে পারি। বাহ্যিক এবং আভ্যন্তরীণ কারণ উভয় কারণই অনবরত ক্রিয়াশীল থাকার জন্য আমাদের পৃথিবীর পরিবর্তন হচ্ছে। তো এখন দেখো পৃথিবীর পরিবর্তন হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো ভূমিকম্প বিষয়ে জানো, কারণ এখানে খুব বেশি ভূমিকম্প হচ্ছে, আর আমাদের শিলচরে তো ভূমিকম্প 2 দিন পরে পরে হচ্ছে। তো এটি কোন কারণে পৃথিবী কেঁপে উঠলে আমরা তাকে, দেখো ভূমিকম্প কাকে বলি? কোনো কারণে পৃথিবী কেঁপে উঠলে আমরা তাকে ভূমিকম্প বলি, মনে রাখবেন। এই ভূমিকম্প আভ্যন্তরীণ কারণে সৃষ্টি হয়। আগ্নেয়গিরি উদগীরণ এবং অভ্যন্তরীণ দেখুন আভ্যন্তরীণ কারণেই ঘটে। এ ধরনের ঘটনা সাধারণত হঠাৎ করে সংঘটিত হয়। এই জন্য একে আমরা আকস্মিক ঘটনা বলা হয়। যে হঠাৎ করে যে ঘটনা হয় একে কী বলা হয়? আকস্মিক ঘটনা। এ ধরনের আকস্মিক ঘটনা কী করতে পারে? জানার জন্য আমাদের প্রথমে পৃথিবীর অন্তভাগ কেমন তা জানতে হবে। তো দেখুন পৃথিবীর অন্তভাগ ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তো দেখুন বিজ্ঞানী ধারণা যে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াসের বেশি, মনে রাখবেন। এ ধরনের অবস্থায় পৃথিবীর অন্তভাগ তরল অবস্থায় থাকাটাই স্বাভাবিক। পৃথিবীর অন্তভাগে ভিতর দিকে দেখুন 6000-এর উপর ডিগ্রির বেশি সেলসিয়াস। আমাদের এখানে যদি 30 থেকে 40 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা ভুক্তভোগী হয়ে যাই। এই জন্য এগুলি তরল আকারে থাকে। নেক্সট দেখুন এখানে যেটা আছে পৃথিবীর অন্তভাগের স্তরগুলি। দেখুন এখানে অন্তভাগের স্তর যেটা আছে, দেখুন প্রথমটা যেটা আছে ভূত্বক, গুরুমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল, অন্তকেন্দ্রমণ্ডল, মনে রাখবেন এটা। দেখুন পাশের ছবিতে দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কিছু স্তর আছে। ভূপৃষ্ঠ থেকে শুরু হওয়া প্রথম স্তরটি হলো ভূত্বক, মনে রাখবেন। প্রথম যেটা স্তর আছে, আচ্ছা এখানে পড়ে গেছে, তো দেখুন আবার। প্রথম যেটা স্তর আছে এটা হলো আমরা বলি ভূত্বক। এখানে যে আছে ইংরেজিতে আমরা বলতে পারি ক্রাস্ট। আর নিচে আচরণ আছে তা হলো আবরণ স্তর অর্থাৎ মেন্টেল, ঠিক আছে। এবং পৃথিবীর কেন্দ্রভাগে আছে কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। কেন্দ্রমণ্ডলকে কেন্দ্রমণ্ডল ও বহিমণ্ডল এই দুভাগে ভাগ করা হয়। পৃথিবীর অভ্যন্তর ভাগকে প্রধানত 3টি স্তরে ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে ভূত্বক, যেটাকে আমরা বলতে পারি ক্রাস্ট। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে আমরা বলি ভূত্বক বলি, যেমন পাহাড়, পর্বত, এগুলি খুব কঠিন। সমভূমি, নদী, সাগর, মহাসাগর ইত্যাদি স্তরের মধ্যে অবস্থিত।
ভূত্বকের গড় পুরুত্ব প্রায় 20 কিলোমিটার, মনে রাখবেন। এই স্তরটি প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়, এই জন্য ইয়াকে সিয়াল বলা হয়। এসআই মানে সিলিকন, এল মানে অ্যালুমিনিয়াম। এরপরে দেখুন আবরণ স্তর অর্থাৎ ম্যান্টেল। ভূত্বকের নিচে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত গভীর এই স্তরকে আমরা বলি আভ্যন্তরীণ স্তর বা ম্যান্টেল বলা হয়। ভূত্বকের ম্যান্টেলের মধ্যবর্তী সীমাকে আমরা বলি মহর্বিক বিচ্ছিন্নতা, মনে রাখবেন, মহর্বিক ডিসকন্টিনিউটি, এগুলি মনে রাখবেন। তো এটা যে সাধারণত সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য এই স্তরকে আমরা কি বলি সীমা স্তর। অর্থাৎ দেখুন এখানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম শব্দে এসআই কে আমরা সিলিকন এবং এমএ অর্থাৎ ম্যাগনেসিয়াম বোঝানো হচ্ছে। এরপরে যেটা আছে কেন্দ্রস্তর। তো কেন্দ্রস্তরের গভীরতা দেখুন 3486 কিলোমিটার। এই স্তরটি আমরা দেখি লোহার যেটা সাইন আছে দেখুন এফই এবং নিকেল যেটা আছে এনআই দ্বারা গঠিত। তো এই জন্য এটাকে নাইফ বলা হয়। কেন্দ্রের স্তরের বাইরে অংশটি তরল আবরণ দ্বারা গঠিত। এটিকে বহিঃকেন্দ্র স্তর বা আউটার কোর। পৃথিবীর কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া স্তরকে আমরা অন্তঃকেন্দ্র বা ইন্টার কোর বলি। তো এইগুলি আমরা ভালোভাবে নেক্সট ভিডিওতে নেক্সট পোর্শন আমরা দেখব, আর আমরা কোয়েশ্চেন আনসার করব। থ্যাংক ইউ সো মাচ।